আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন অনলাইন ক্লাসের আজকের চতুর্থ ক্লাস ধারাবাহিকভাবে আজকে ক্লাসটি হবে সাধারণ জ্ঞানের উপরে। সাধারণ জ্ঞানের যে সিলেবাস রয়েছে, সিলেবাস থেকে আমি একটি বিষয় আজকের সিলেক্ট করেছি, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। বিভিন্ন গাইড বই থেকে যদি আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রশ্নগুলো দেখি তাহলে দেখতে পাবো অসংখ্য প্রশ্ন রয়েছে এখানে। আমরা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে সিলেক্টিভ কিছু প্রশ্ন সমাধান করব, আশা করি এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে। তো আজকের বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়? তাহলে কততম সম্মেলন বলতে অধিবেশন বোঝানো হয়েছে। 30তম সম্মেলনে। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যে তারিখ উল্লেখ করা থাকে যে কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি হচ্ছে 17ই নভেম্বর 1999 সালে মূলত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার আফ্রিকার একটি দেশ, এটি হচ্ছে লাইবেরিয়ায় অবস্থিত। তাহলে উত্তর হবে লাইবেরিয়ায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য রাষ্ট্র এবং এটি সদস্যপদ লাভ করে 1972 সালের 18 এপ্রিল। পরের প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? এই প্রশ্নটির উত্তর করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা জানি 6ই ডিসেম্বর দুইটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে, ভারত এবং ভুটান। প্রশ্ন হচ্ছে ভারতের প্রায় 3 ঘন্টা আগে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এজন্য আমরা পরীক্ষায় আসলে যদি ভুটান অপশন থাকে সেক্ষেত্রে আমরা প্রথম দেশ হিসেবে ভুটান গণ্য করব এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারতকে গণ্য করব। তাহলে এক্ষেত্রে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। কোনো কোনো ক্ষেত্রে শুধু ভারত থাকে যে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি, সেক্ষেত্রে আমরা যদি অপশনে শুধু ভারত থাকে আমরা ভারতকে দিব, বা ভুটান এবং ভারত দুটি দেশই উল্লেখ থাকলে আমরা ভুটানকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে দেব। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির ফলে মিয়ানমারের কাছ থেকে আমরা কতটুকু জমি পেয়েছি? আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটার জলসীমা। 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাথে কোন কোন দেশের বন্দি বিনিময় চুক্তি আছে? বাংলাদেশের সাথে দুটি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে থাইল্যান্ড। তাহলে উত্তর হবে ভারত থাইল্যান্ড। পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সনে। নয় নম্বর প্রশ্ন, ভারত কবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে? এটি ছিল 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971। নেক্সট কোশ্চেন,
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? বাংলাদেশকে যে মুসলিম দেশকে প্রথম স্বীকৃতি দেয় এটি হচ্ছে সেনেগাল। সেনেগাল হচ্ছে আফ্রিকার একটি দেশ। তাহলে প্রশ্নটা যদি এভাবে আসে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। নেক্সট কোশ্চেন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? তাহলে প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। ইরাক বাংলাদেশকে আরব দেশের মধ্যে প্রথম স্বীকৃতি দেয়। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? সেক্ষেত্রেও হবে ইরাক। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটি রাষ্ট্র হচ্ছে সিয়েরা লিওন, যে রাষ্ট্রটি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। উত্তর সিয়েরা লিওন। সিয়েরা লিওন। আমরা প্রশ্নগুলোর উত্তর আরও একবার দেখে নিব। বাংলাদেশের সাথে কোন কোন দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে? দুইটি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এক হচ্ছে ভারত, দ্বিতীয়ত হচ্ছে থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন, বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটি 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ভারত কবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? এটি 1971 সালে 6 ডিসেম্বর। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ অথবা আফ্রিকান দেশ এটি হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এটা একটি আফ্রিকার দেশ, সিয়েরা লিওন।